পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে ইব্রাহিম নবীর জান কবজ করার জন্য, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমি আজরাইলকে আপনার জান কবজ করার জন্য পাঠাইছেন, আপনি অনুমতি দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে আজরাইল, জান কবজ করার আগে আমার একটা প্রশ্ন আছে, আল্লাহর কাছে প্রশ্ন নিয়ে যাও। কি প্রশ্ন জানাইয়া দেন। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলে, রে আজরাইল, ইয়াকবিদুল খলিল রূহা খলিলি, আমি পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, বন্ধু কি বন্ধুর জান কবজ করাইতে পারে নাকি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, দয়ার মালিক, আপনার পয়গম্বর ইব্রাহিম আপনার কাছে একটি প্রশ্ন পাঠাইয়া দিয়েছেন। কি প্রশ্ন জানাইয়া দাও। কি প্রশ্ন ইব্রাহিম নবী পাঠাইয়া দিয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, দয়ার মালিক, ইয়াকবিদুল খলিল রূহা খলিলি, ইব্রাহিম নবী জানাইয়া দিয়েছে বন্ধু কি বন্ধুর জান কবজ করাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, রে আজরাইল, আমার ইব্রাহিমের প্রশ্নের জবাবে আমার একটা প্রশ্ন আছে, তুমি নিয়ে যাও ইব্রাহিমের কাছে। কি প্রশ্ন? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, ইয়াকরাহুল খলিল লিকা খলিলি, আমার বন্ধু কি আমার মুলাকাত চাই না, তুমি জানাইয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীর কাছে আয়েশা ডাক দিয়ে বলে, পয়গম্বর ইব্রাহিম আপনার প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রশ্ন করে দিয়েছে। কি প্রশ্ন? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছে, ইয়াকরাহুল খলিল লিকা খলিলি, আল্লাহ জানাইয়া দিয়েছে বন্ধু কি বন্ধুর মুলাকাত চাই না। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, রে আজরাইল, এটা তো মৃত্যু নয়, মৃত্যু মানেই হলো আল্লাহ রাব্বুল আলামিনের মুলাকাত।